আজ আমি সুবিদ্যা স্যারের বৃত্ত চ্যাপ্টারের পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি বৃত্তর পার্ট 1 ভিডিও এবং একটি বেসিক কনসেপ্ট ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে। তো আজকে বৃত্তর পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি 22 পর্যন্ত করেছি, আজকে 23 থেকে স্টার্ট হবে। তো কোশ্চেন নম্বর 23 যেটা দিয়েছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 16 এবং 12 সেমি হলে ত্রিভুজের পরিবৃত্তের পরিধি কত হবে? একটা সমকোণী ত্রিভুজ আছে, এখানে নিলাম একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় মানে কি, লম্বার ভূমি, সেটা কত দিয়েছে 16 এবং 12 লম্বার ভূমি, এবং বলেছে এর যে পরিবৃত্ত আছে সেই পরিবৃত্তের পরিধি কত সেটা আমাকে জানতে চেয়েছে। এর পরিবৃত্ত মানে কি, এইভাবে এর পরিবৃত্ত গিয়েছে, এটা হচ্ছে পরিবৃত্ত, এর পরিধি কত। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের যে দৈর্ঘ্যটা সেটা বৃত্তের ব্যাসের কাজ করে, অতিভুজের যে দৈর্ঘ্যটা সেটা বৃত্তের ব্যাসের কাজ করে, এটুকু বুঝতে হবে। আর এই সেন্টারটা হয় বৃত্তের, মানে অতিভুজের যে মিডিল পয়েন্টটা, অতিভুজের মিডিল পয়েন্টটা বৃত্তের সেন্টার হিসেবে কাজ করে। তো এটা আমি দাগ টেনে দিতে পারি এটা। তো আমাকে বলেছে পরিবৃত্তের পরিধি কত সেটা আমাকে জানতে চেয়েছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা 12 এবং এটা 16, তাহলে এই এই মানে অতিভুজের দৈর্ঘ্যটা কত হয় 20। কারণ মনে থাকলে ভালো, না হলে অতিভুজ দিয়ে বার করতে হবে। ট্রিপলেট আছে একটা, যেটা আমি 3, 4 আর 5 যদি ট্রিপলেট করি সেভাবে হচ্ছে 3 4 12, 4 4 16, 4 5 20, মানে 3 4 5 গুণিতক এটা আছে, এর ট্রিপলেট মনে তুলে এটা হবে। অথবা পিথাগোরাস যদি বার করা যেতে পারে, 16 স্কোয়ার 256, 12 স্কোয়ার 144, √400, তার মানে 20। তো এই টোটাল দৈর্ঘ্যটা 20 আমি পেয়ে গেলাম। তার মানে কি বৃত্তের ব্যাস পেয়ে গেলাম 20। তার মানে কি এইটুকু মানে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা সেন্টার, বৃত্তের ব্যাসার্ধ কত হবে, r = 10 সেমি। বৃত্তের ব্যাস হবে 10 সেমি, মানে ব্যাসার্ধ হবে 10 সেমি। এটুকু তো বুঝতে পারলাম। যে আমাকে বলছে বৃত্তের পরিধি কত, তো পরিধি মানে কি জানি সূত্র আমরা 2 পাই r, বৃত্তের পরিধি। তো 2 পাই থাকলো, r মানে কত যদি 10, তাহলে 10 দুগুণে 20 পাই। তো এর 20 পাই হবে এটার অ্যান্সার। তো এটাকে এইভাবে করতে হবে। তো কোশ্চেন নম্বর 24 যেটা দিয়েছে, একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? তো পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত আমি কী করে বের করবো সমবাহু ত্রিভুজের? ওটা বের করার আগে আমাকে কী করতে হবে, ব্যাসার্ধের জানতে হবে, ব্যাসার্ধের অনুপাতটা আমাকে জানতে হবে। তো পরিব্যাসার্ধ জানতে হবে আগে, পরিব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ। পরিব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ। পরিব্যাসার্ধ কী হয় আমি আগে বলে দিয়েছি, পরিব্যাসার্ধ হয় a/√3, আর অন্তর্ব্যাসার্ধ হয় তোমার এখান থেকে a/2√3। এই দুটো জানতে হবে। পরিব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের অনুপাতটা আমি বার করছি, তাহলে a কাটা √3 কাটা, তাহলে 2:1 হয় পরিব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের অনুপাত। তাহলে কি বলেছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে কি জানবে, πr স্কোয়ার। তাহলে এটাও πr স্কোয়ার, এটাও πr স্কোয়ার, তাহলে কি পাই পাই কেটে যায়, তাহলে r স্কোয়ার। তার মানে কি 2 স্কোয়ার মানে 4, আর 1 স্কোয়ার মানে 1, জাস্ট তার স্কোয়ার হয়ে যাবে এখানে। তাহলে যদি বলে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কি, তাদের ব্যাসার্ধ বের করে তাদের স্কোয়ার করে দিতে হবে, তাহলে তাদের ক্ষেত্রফলের মানে অনুপাতটা বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যান্সার। তো কোশ্চেন নম্বর 25 যেটা দিয়েছে, যে একটি তারকে বর্গাকারে বাঁকালে 81 বর্গ সেমি স্থান ঘিরতে পারে, তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকালে কত বর্গ সেমি স্থান ঘিরতে পারবে সেটা আমাকে জানতে চেয়েছে। একটা 81 বর্গ সেমি তার আছে, একটা বর্গাকারে এটাকে বাঁকালাম হলো, একটা তার আছে ধরে নাও, এই তারটাকে আমি বর্গাকারে ফার্স্টে বাঁকালাম। এর ক্ষেত্রফল কত বলেছে 81। ক্ষেত্রফল যদি 81, তার বাহু দৈর্ঘ্য হবে 9 করে, কারণ 9 স্কোয়ার মানে 81, তাহলে এই বাহুগুলো প্রত্যেকটা 9 করে। তাহলে তার পরিসীমা মানে কি 4 × 9, 4 হয় জানি আমরা 36। তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমাটা 36 বেরিয়ে গেল, মানে টোটাল লেন্থটা। তারপর আমাকে কী বলছে, একটা অর্ধবৃত্ত দিয়েছে, আবার একটা অর্ধবৃত্ত আঁকছে আমি। একটা ওই তারটাকেই একবার বর্গক্ষেত্রে বানানো হয়েছে, একবার অর্ধবৃত্ত বানানো হয়েছে, এরকম ধরনের অর্ধবৃত্ত বানালাম। তাহলে কি বলছে, এখান থেকে অর্ধবৃত্ত বানানো হয়েছে, তাহলে কি বলছে, বলছে তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকালে কত বর্গ সেমি স্থান ঘিরা যাবে সেটা জানতে চেয়েছে, মানে আমার ক্ষেত্রফলে বের করতে হবে এখান থেকে আমার। তো এটুকু তো বুঝতে পারলাম। তাহলে এইখানে এই অর্ধবৃত্তের পরিসীমা সূত্র আমরা কি জানি, কত বর্গ সেমি স্থান ঘিরা মানে তো পরিসীমা। অর্ধবৃত্তের পরিসীমা কি জানি, একটা বৃত্তের পরিসীমা জানি কি আমরা, মানে পরিধি কি জানি 2 পাই r, অর্ধবৃত্ত মানে 2 দিয়ে ভাগ করলে পাই r চলে আসে, তাহলে পাই r হলো, তার সাথে আর কি যোগ হবে, তার সাথে যোগ হবে এটা তো সেন্টার, তাহলে এইটুকুটা r আর এইটুকুটা r, r প্লাস r মানে 2r। এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা বা পরিধির সূত্র, সেটা কত হবে, সমান সমান 36 হবে। কারণ এটা বর্গক্ষেত্রের সে একই একটা তারটাকেই তো মানে বর্গক্ষেত্র বানানো হয়েছে, একবার তো অর্ধবৃত্ত বানানো হয়েছে, তাই এবার পরিসীমা 36। তার ঠিক বোঝা গেছে, এটা হচ্ছে তোমার অর্ধবৃত্তের
পরিধির সূত্র পাই আর প্লাস 2r কীভাবে হলো তাও দেখিয়ে দিলাম। অর্ধবৃত্তের ক্ষেত্রে টোটাল বৃত্তের ক্ষেত্রে 2 পাই আর হয়, 2 পাই আর বাই 2 মানে পাই আর হয়ে গেল, আর এদিক থেকে একটা আর আছে, এদিক থেকে আর আছে, এই 2r যুক্ত হয়ে গেল। তো এখান থেকে আমাকে আর এর মানটা বার করতে হবে। তো আমি কী করছি, এখান থেকে পাইটা কমন, আরটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে পাই প্লাস 2 থাকলো ইজিক্যাল টু 36 হয়ে গেল। তাহলে আর ইজিক্যাল টু কত হচ্ছে, 4 থাক, পায়ের মান কত বসিয়ে দিচ্ছি 22/7 প্লাস 2 ইজিক্যাল টু 36 থাকলো। তো আর থাকলো ইন্টু এখান থেকে কত হচ্ছে তোমার আর এর মানটা কত আসবে, এখান থেকে 22 প্লাস 7 দুগুণে 14/7 = 36। তো আর ইন্টু কত হচ্ছে তোমার 6 2 3 36/7 = 36। এই 36 কেটে গেল, তো আর ইজিক্যাল টু 7। তো আর এর মান পেয়ে গেলাম 7। তাহলে বলছি কত বর্গ সেমি স্থান ঘিরতে পারবে, তার মানে ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র করে মানে এই অঞ্চলটা দরকার আমার। অর্ধবৃত্তের ক্ষেত্রফলে একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্রকে জানি আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা পাই আর স্কোয়ার। তো অর্ধবৃত্তের ক্ষেত্রে কী হবে, পাই আর স্কোয়ার বাই 2, এর মানটা বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে আমার এখান থেকে। তো আমি এখান থেকে পাই বাই 2টা এদিকে সরিয়ে দিলাম, ইন্টু আর স্কোয়ার, আর মানে কত জানি 7, তাই 7 স্কোয়ার করে দিলাম এখান থেকে, কোনো প্রবলেম, নো প্রবলেম। তাহলে পায়ের মান কত আমরা জানি 22/7, আর এই 2টা থেকে গেল, ইন্টু 7 স্কোয়ার মানে কি 49। তাহলে 7 7 49 হয়ে যায়, 2 11 22, 11 7 77। তো এটা হবে অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 26 যেটা দিয়েছে যে একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের পরিধির অন্তর 22 হলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা জানতে চেয়েছে। তো একটা অন্তর্বৃত্ত আমি একটা আঁকছি, এখান থেকে একটা বর্গক্ষেত্র আঁকলাম, এই বর্গক্ষেত্রে একটা অন্তর্বৃত্ত আছে। অন্তর্বৃত্ত মানে কি মিডিল দিকে যাবে, এখান থেকে এইভাবে একটা অন্তর্বৃত্ত আছে, এর মধ্যে মিডিল পয়েন্ট দিয়ে একটা অন্তর্বৃত্ত, এবং আর একটা কী দিয়েছে, পরিবৃত্ত দিয়েছে। আর বর্গক্ষেত্রের পরিবৃত্ত মানে কি বর্গক্ষেত্রের বাইরে দিয়ে যাবে, সেটা এইভাবে যাবে, মোটামুটিভাবে আঁকলাম, এটা এখান থেকে যাবে। এবারে বুঝতে পারছি এখান থেকে। তো আমাকে ফার্স্টে জানতে হবে যে এই অন্তর্বৃত্ত যেটা আছে, এই অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত এখান থেকে জানতে হচ্ছে। অন্তর্বৃত্তের আমাকে জানতে হবে এর ব্যাসার্ধ সূত্র কী। তো অন্তর্ব্যাসার্ধ কী বললাম, আমি আগেই বলেছি অন্তর্ব্যাসার্ধ কি, অন্তর্ব্যাসার্ধের সূত্র কী হবে, এই যে বর্গক্ষেত্রটা, সেই বর্গক্ষেত্রে যদি বাহুটাকে আমি এ ধরি, জানতে হবে অন্তর্বৃত্তের ক্ষেত্রে, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বৃত্তের ব্যাস হিসেবে কাজ করে, এখান থেকে বৃত্তের ব্যাস হিসেবে কাজ করছে এটা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে a/2, বৃত্তের ব্যাস যদি a হয় তাহলে ব্যাসার্ধ কত হবে a/2। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রে কত হবে, এখানে অন্তর লিখে দিলাম, অন্তর্বৃত্তের ক্ষেত্রে হবে a/2 বৃত্তের ব্যাসার্ধ, এটুকু পেয়ে গেলাম। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রে কী হবে, পরিবৃত্তের ক্ষেত্রে জানতে হবে যে বর্গক্ষেত্রের যে কর্ণটা সেটা বৃত্তের ব্যাস হিসেবে কাজ করে এখান থেকে পরিবৃত্তের ক্ষেত্রে। অন্তর্বৃত্তের ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহুটি বৃত্তের ব্যাস হিসেবে কাজ করে, আর পরিবৃত্তের ক্ষেত্রে বর্গক্ষেত্রের কর্ণটা বৃত্তের ব্যাস হিসেবে কাজ করে। তো বর্গক্ষেত্রের কর্ণ সূত্র কি জানি আমরা, বাহু √2 মানে কি জানি a√2, এটা হচ্ছে বর্গক্ষেত্রের মানে কর্ণের দৈর্ঘ্য, আর কর্ণটাকে বৃত্তের ব্যাস হিসেবে কাজ করে। তাহলে ব্যাসার্ধ কত হবে এখান থেকে a বাই কর্ণ কত হবে এখান থেকে a√2/2, 2 দিয়ে ভাগ দিতে হবে, কারণ ব্যাস তো টোটালটা তো ব্যাস, তাকে ব্যাসার্ধ করতে গেলে 2 দিয়ে ভাগ দিতে হয়। এটা এটা অন্ত, এটুকু আমি ব্যাসার্ধটা পেয়ে গেলাম। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করে দিই তাহলে আমার চলে আসবে এখান থেকে a/2 আসবে, আর এখান থেকে a/√2 আসবে কর্ণনির্ণায়ক করলে। এটুকু আমি পেয়ে গেলাম যে অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধর অনুপাতে চলে গেল। তো আমাকে কি বলেছে, পরিধির অন্তর, তাহলে আমি কি 2πr1 - 2πr2 মানে পরিবৃত্ত থেকে অন্তর্বৃত্ত বাদ দিলাম, সেটা আমাকে বলে দিচ্ছে 22। তাহলে এখান থেকে আমি 2πr1 মানে কি পরিবৃত্তের ক্ষেত্রে জানি a/√2 আমি ধরেছি পরিবৃত্তের ক্ষেত্রে a/√2। তো a/√2 আমি লিখে দিচ্ছি এখান থেকে a/√2 আর -2πr2 মানে কত, এখান থেকে a/2 = 22। এটুকু আমরা বুঝতে পারছি এখান থেকে। তো এখান থেকে যদি আমি 2π কমন নিই, 2π এ যদি কমন নিই পোর্টালটার মধ্যে থেকে, তাহলে এখান থেকে কত আসবে 1/√2 মাইনাস 2π এ যদি কমন 1/√2 মাইনাস 1/2 = 22। তো এই পর্যন্ত আমার এখান থেকে আসলো। তারপরে আমি কী করে এখানে জাস্ট মান পুট করতে পারি এখান থেকে। তাহলে এখান থেকে আমি কী করছি, a2 থাকলো, পায়ের মান 22/7 ইন্টু a, আর এখানে আমি এখানে আমি লসাগু করবো 2√2 লসাগু, তাহলে এখান থেকে 2, আচ্ছা এখান থেকে যদি চলে যায় 2 কেটে যাবে, 2 - √2 হবে = 22। তো এই পর্যন্ত বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো এবার আমি এখান থেকে কী করতে পারি, কাটাকুটি করতে পারি। এখান থেকে এই 22 কাটা গেল এখান থেকে, তাহলে এই 2 কাটা গেল, তাহলে এখান থেকে থাকছে কি, এর মানটা কী বেরোচ্ছে, আমি সব সেটাকে এদিকে আমি করছি একটুখানি। তো এর মানটা কী থাকছে, a থাকছে তোমার এখান থেকে দেখো a = 7√2, এই 7টা এই √2 সাথে গুণ হয়ে ওপরে চলে যাচ্ছে, 7√2/2 - √2 এখানে থাকলো। কিন্তু এটা তো অ্যান্সার নেই, তাই এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা একটু জটিল হবে।
মানে একটু ক্যালকুলেশন করতে হবে, আমি দেখছি এটা একটু মুছে নিই। তো এখানে কী করবো আমি একটু মুছে নিয়েছি। এখানে করবো করণীয়াসক 7√2 থাকলো, আর 2 - √2টাকে আমি 2 + √2 করে দিতে পারি। ওপর নিচে 2 + √2 দিয়ে গুণ করছি, তাহলে এখানে 2 + √2 দিয়ে গুণ করলে কত 2 স্কোয়ার 4 - 2 আমি একবারে করে দিলাম। তাহলে কী হচ্ছে এখানে 7√2 থাকছে আর এখানে 2 + √2 থাকছে, বাই 4 থেকে 2 গেলে কত হয় 2। তো এই পর্যন্ত এটাকে থাকলো। তাহলে এবার আমি কী করতে পারি, এটাকে অ্যান্সার আনতে হবে আমাকে। এটাকে এবার করতে গেলে আমি এখানে এই যে √2 আর 2 এই দুটোকে করণীয়াসক করলে নিচে আমার শুধু √2 চলে আসে, এইটাকে এই পার্টটুকুকে। তাহলে আমি লিখতে পারি 7 2 + √2 বাই √2, এটাকে আমি করে দিলাম। এবার কী করছে √2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কী হবে 7 থাকলো, √2 যদি এটাকে ভাগ করি তাহলে 2/√2 যদি আমি করি তাহলে এখান থেকে √2 চলে আসে, আর √2 গুণ ডিফারেন্স করলে 1 হয়। তো এটা হবে এটার অ্যান্সার, এটাকে এইভাবে করতে হবে। তো কোশ্চেন নাম্বার 27 দিয়েছে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান এটির ব্যাসের সংখ্যামান কত। একটা বৃত্তের পরিধি মানে কি জানি আমরা 2πr, তার মানে তার কিসের সমান তার ব্যাস ক্ষেত্রফলের সাথে সমান। ক্ষেত্রফল মানে কি πr², তাহলে তার ব্যাস কত সেটা জানতে চেয়েছে। তো এখান থেকে দেখো আমি পাই কেটে যাচ্ছি, আর কেটে যাচ্ছে, আর এর মান কত আসছে তোমার 2, আর এর মান 2, এটা তো ব্যাসার্ধ। তাহলে কি ব্যাস বলেছে ব্যাসের ডায়ামিটার সমান 2r সমান কত হবে 4 হবে। তো এটা হবে অ্যান্সার। তো কোশ্চেন নম্বর 28 দিয়েছে যে ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 12, 16 এবং 20 তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত। আগে দেখতে হবে এই 12, 16 এবং 20 এটা কি সমকোণী ত্রিভুজ হচ্ছে কিনা। 12, 16 এবং 20 এটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, কারণ 12 স্কোয়ার 144, 16 স্কোয়ার 256 যোগ করে 400 মানে 20, এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে আমি এঁকে দিচ্ছি সমকোণী ত্রিভুজ। এবার কি বলছে এর যে অন্তর্বৃত্ত আছে, এর অন্তর্বৃত্ত মানে মিডিল পয়েন্টে যাবে, এর যে অন্তর্বৃত্ত আছে, এর যে অন্তর্বৃত্ত, তো এর অন্তর্বৃত্ত কী বলেছে কোশ্চেনটা, এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত সেটা জানতে চেয়েছে। তো একদম ডাইরেক্ট একটা সূত্র আছে, আমি সেটা বলে দিচ্ছি কীভাবে হয়। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যে ডাইরেক্ট সূত্র সেটা কি হয় a + b - c/2। তাহলে a কত আমার 12 + 16, এটা 16 হবে, এটা 12 হবে আর এটা 20 হবে। a + b - 20/2 এটা করলে আমার এখান থেকে অ্যান্সার চলে আসবে। তো 16 থেকে 20 যদি বাদ দিই তাহলে এখান থেকে কত আসছে আমার, এখান থেকে 8/2 হবে, 8/2 = 4। তো এটা হবে অ্যান্সার, এটাকে এইভাবে করতে হবে, a + b - c সূত্রটা ফেলতে হবে। 29 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে যে ত্রিভুজে 3টে বাহু 10 সেমি, 14 সেমি এবং 16 সেমি অন্তর্বৃত্তের পরিসীমা মানে অন্তর্বৃত্তে কী বলেছে পরিসীমা, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত সেটা আমাকে জানতে চেয়েছে। তো আমাকে দেখতে হবে এই যে 10, 14, 16 এটা কি সমকোণী ত্রিভুজ হচ্ছে না, এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না। তাহলে কি হবে সমকোণী ত্রিভুজ না হলে এটা বিষমবাহু ত্রিভুজ হচ্ছে। আমার ত্রিভুজ চ্যাপ্টারে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে এই কনসেপ্টগুলো ভালো করে দেখে নিতে হবে। তো এখান থেকে আমি কী করবো, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ হয়ে গেল। এটা বিষমবাহু ত্রিভুজ এরকম একটা এরকম দেখতে হয়, বিষমবাহু ত্রিভুজ হয়ে গেল। এই বিষমবাহু ত্রিভুজের মিডিল পয়েন্ট দিয়ে একটা বৃত্ত আছে, তার ব্যাসার্ধ কত যেটা সেটা জানতে চেয়েছে। যেটা সমকোণী হতো তাহলে আগের মতো প্রসেস আমি করতে পারতাম, a + b - c/2 করতে পারতাম, কিন্তু এটা তো বিষমবাহু ত্রিভুজ, তো এটাকে আমি কীভাবে করবো। তো এই ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যে সূত্রটা হয় সেটা হয় ডেল্টা/s। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সূত্র মানে বিষমবাহু এর ক্ষেত্রে এটা হয়। তো ডেল্টা কি, ডেল্টা হচ্ছে ক্ষেত্রফল। কীভাবে ক্ষেত্রফল বের করা হয় আমি ত্রিভুজ চ্যাপ্টারে বলেছি, তা বলে দিচ্ছি। আর এস হচ্ছে অর্ধ পরিসীমা, এস হচ্ছে অর্ধ পরিসীমা। তো এখান থেকে আমাকে ডেল্টা বা ক্ষেত্রফলের মানটা জানতে হবে। তো কোন বাহুটা কত, এই বাহুটা 10, এটা কত 10 আছে 16 আছে, 10 একটা 16 একটা 14 কত আছে 10, 14 এবং 16, এটা 14 সেমি এটা 16 সেমি। তাহলে এখান থেকে ডেল্টার মানটা কী করে করবো, সবার আগে আমাকে এস বের করে নিই। তাহলে এস ইজিক্যাল কি আছে অর্ধ পরিসীমা, আমাকে একটু প্রত্যেকটা যোগ করতে হবে 10 + 14 + 16/2, এই টোটালটা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এই টোটালটা যদি যোগ করি তাহলে এখান থেকে আমার আসবে কত 20, এখান থেকে আসবে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে তোমার আসবে 20। তো অর্ধ পরিসীমা পেয়ে গেলাম আমি 20। তাহলে আমাকে আর দরকার কি ডেলের মানটা দরকার। ডেল ইজিক্যাল টু জানি ক্ষেত্রফল, আমি বৃত্ত চ্যাপ্টারে বলেছি হেরনস ফর্মুলা দিয়ে করতে হয়, সেটা কি s × s - a s - b আর কি থাকে s - c, এটা এখানে লাগে। তাহলে √/, এস এর মান কত জানি s = 20, তাহলে 20 - a বা যে কোনো একটা বাহুর মান 10টা বাদ দাও, তাহলে এখান থেকে 10 চলে হলো। আর 20 - 14 মানে 6 আসবে, আর 20 - 16 মানে 4 আসবে। তো এখান থেকে মান বার করতে হবে। তো আমি কী করতে পারি, এখান থেকে আমি একটু ছোটো করে নিই, 20টাকে 4 × 5 = 20 আমি করে নিলাম একটু, ইন্টু 4টাকে এদিকে, এই 4টাকে এদিকে নিয়ে চলে এলাম, ইন্টু 5 × 2 = 10 করলাম, ইন্টু 6টাকে এদিকে রেখে দিলাম। তো আমি কী করছি, এই দুটো 4 থেকে একটা 4 বাইরে বার করে নিচ্ছি, এই 5 আর এই 5 থেকে একটা 5 বাইরে বার করে নিলাম।
আচ্ছা, 2 4 2 5 সব চলে গেছে, আর বাকি কি আছে 6। এই 6টাকে আমি 3 দুগুণে 6 করতে পারি। এই 2 বাইরে বের করে নিলাম। তো রুটের মধ্যে আমার কি থেকে গেল, রুটের মধ্যে শুধু আমার এই 3টা থেকে গেল। তাহলে 4 5 20, 4 5 20, 20 দুগুণে 40, 40 রুট 3 এখান থেকে আমি পেয়ে গেলাম। তো আমি এবার কি করতে পারি, তাহলে আমি ডেলের মান পেয়ে গেছি। ডেল মানে ক্ষেত্রফল, তাহলে ডেল বাই এক্স করেছিলাম, ডেল কত পেয়েছি আমি এখান থেকে 40 রুট 3 বাই মানে এক্স কত 20, তাহলে 20 দুগুণে 40, 2 রুট 3, 2 রুট 3 হলো এর ব্যাসার্ধ। তো যদি বিষমবাহু ত্রিভুজ থাকে এটাকে এইভাবে করতে হবে, যদি সমকোণী দেয় তাহলে ওই সূত্র ফেলতে হবে। তো এটা হচ্ছে অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 30 যেটা দিয়েছে, একটি বৃত্তের মাঠের বাইরের দিকে সম পরিসীমা বিশিষ্ট রাস্তাটির ভেতরের ও বাইরের দিকে পরিধির পার্থক্য 44 মিটার, রাস্তাটি কতটা প্রসার সেটা আমাকে জানতে চেয়েছে। তো একটা রাস্তা আছে বৃত্তাকার এবং তার মিডিলে একটা রাস্তা আছে, তাহলে কি রাস্তাটা কতটা প্রসার মানে রাস্তাটা কতটা চওড়া সেটা আমাকে জানতে চেয়েছে এখান থেকে। তো আমি এইখান থেকে বাইরের বৃত্তটার ব্যাসার্ধটাকে আমি R2 ধরতে পারি এখান থেকে R2, আর ভিতরটাকে আমি R1 ধরে নিলাম, ভিতরটাকে R1 ধরে নিলাম। তাহলে কী করতে পারি এখান থেকে আমি পরিধি কি জানি, বৃত্তের পরিধি সূত্র জানি 2 পাই R, তো আমি 2 পাই R2 থেকে 2 পাই R1 যদি মাইনাস করি, সেটা হচ্ছে রাস্তাটি প্রসার, সেটা বলেছে 44 মানে পরিধি, সেটা পরিধির পার্থক্য সেটা 44 আমি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাকে R1 মাইনাস R2 মাইনাস R1 বের করলে ওটাই হবে আমার অ্যান্সার। তো আমি এখান থেকে 2 পাই কমন নিয়ে নিয়েছি, তাহলে কী থাকছে এখান থেকে R2 মাইনাস R1 ইজগাল টু 44। তাহলে R2 মাইনাস R1 কত হবে এখান থেকে, আর R2 মাইনাস R1 কত হবে 44 বাই 2 পাই, তাহলে 2 ইন্টু পায়ের মান কত 22 বাই 7, 7 ওপরে চলে গেল, 22 দুনি 44, 2 2 কাটা, তাহলে R2 মাইনাস R1 ইজগাল টু 7। তো এটা হচ্ছে অ্যান্সার, রাস্তাটি 7 মিটার চওড়া। তো কোশ্চেন নম্বর 31 দিয়েছে, একটি বৃত্তের মাঠের পরিধি ও ব্যাসের পার্থক্য 30 সেমি হলে মাঠের ব্যাসার্ধ কত। পরিধি আর ব্যাস, এটা বৃত্তের পরিধির সূত্র কি জানি আমরা 2 পাই আর ব্যাস জানি কি 2r, সেটার পার্থক্য আমাকে বলেছে 30। তাহলে এখান থেকে আমাকে মান বার করছে বৃত্তের ব্যাসার্ধ কত। তো এখান থেকে আমি কী করতে পারি, এখান থেকে আমি 2r কমন নিতে পারি, তাহলে এখান থেকে কত আসবে পাই মাইনাস 1 ইজিক্যাল টু 30, ঠিক আছে। তাহলে আর ইজিক্যাল টু কত হবে, আর অফ পাই মাইনাস 1 যদি করি তাহলে এখান থেকে তোমার 15 আসবে। তো আর ইজিক্যাল টু কত আছে, তাহলে আর থাকলো পায়ের মান বসে দিচ্ছি আমি 22 বাই 7 মাইনাস 1 ইজিক্যাল টু 15। তাহলে আর থাকলো, তাহলে 22 মাইনাস 7 বাই 7 ইজিক্যাল টু 15 হলো এটুকু। এরপর আমি এখান থেকে কী করতে পারি, তো আর থাকলো ইন্টু 22 থেকে 7 গেলে কত হয় 15 বাই 7 সমান সমান 15, 15 15 কেটে গেল, আর ইজিক্যাল টু 7। তো আর এর ব্যাসার্ধ হয়ে গেল 7 সেমি, এটা হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 32 থেকে বিশেষ কিছু ইম্পর্টেন্ট এবং ভালো লেভেলের কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আমি স্টার্ট করছি এবার। 32 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে, 7 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার তামার পাত থেকে সর্ববৃহৎ 4টি বৃত্তাকার পাত কেটে নিলে কত বর্গ সেমি পাত পড়ে থাকবে সেটা জানতে চেয়েছে। তো 7 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে, বর্গাকার পাত এরকম একটা আঁকলাম, বর্গাকার পাত আমি বড় করি। এই বর্গাকার পাত থেকে 4টি সমান মাপের বৃত্ত আমি কেটে নিয়েছি। তো সমান মাপের বৃত্ত মানে কি, এইভাবে আমি কাটতে পারি, এখান থেকে একটা বৃত্ত কাটলাম এইভাবে, আর এদিক থেকে একটা বৃত্ত কাটলাম এইভাবে। সমান মাপের বৃত্ত এটা ঠিক হলো না, সমান মাপের বৃত্ত 4টি কেটে নিতে হবে আমাকে, এখান থেকে এইভাবে কাটতে হবে সমান মাপের বৃত্ত, আর এদিক থেকেও আমার এইভাবে কাটতে হবে, আর এদিক থেকেও আমাকে এইভাবে কাটতে হবে। সমান মাপের বৃত্ত 4টি আমি এইভাবে কাটতে পারি। তো কি বলেছে এখান থেকে, সমান মাপের বৃত্ত কাটা হলে কত বর্গ সেমি পাত অবশিষ্ট থাকবে সেটা আমাকে জানতে চেয়েছে। মানে কি মিডিলে যে মানে কত বর্গ সেমি পড়ে থাকবে সেটা আমাকে জানতে চেয়েছে। তার মানে কি এই মিডিলের মানটা মানে এখান থেকে দরকার, কতটা বর্গ সেমি মানে মিডিলের মানটা নাই, টোটাল এই পাতগুলো কাটার পর কতটা পাত আমাকে পড়ে থাকবে সেটা আমাকে জানতে চেয়েছে এখান থেকে। তো এই বর্গক্ষেত্রের মানে বাহুর দৈর্ঘ্য বলেছে 7, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র কি 7 স্কোয়ার মানে কি 49। তো টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল 49, তার থেকে যদি আমি 4টে বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে কতটুকু পাত পড়ে আছে সেটা আমি এখান থেকে বুঝতে পারবো। তো এবার এখান থেকে দেখো এই যে টোটাল বর্গক্ষেত্রটা এটা তোমার কত 7, তাহলে এই দুটো বৃত্তের ক্ষেত্রে এই টোটালটাও 7 হবে। এই টোটালটা যদি 7 হয় তাহলে একটা বৃত্তের ব্যাস কত, একটা বৃত্তের ব্যাস হবে তোমার 7/2, নিশ্চয়ই বোঝা গেছে। এই একটা বৃত্তের ব্যাস কত হবে 7/2, ব্যাস 7/2। তা তাকে যদি আবার হাফ করি, তার থেকে 2 করি, তাহলে আবার তাহলে ব্যাসার্ধ বেরিয়ে যাবে। তার মানে কি ব্যাসার্ধ কত হবে 7/4 হবে তার ব্যাসার্ধ। আই থিঙ্ক বোঝা গেছে ব্যাপারটা। টোটালটা যদি 7 হয় তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রে এখান থেকে এইটুকুটাও 7, এইটুকুটা যদি 7 হয় তাহলে একটা বৃত্তের ব্যাস কত হবে 7/2, তার থেকে বৃত্তের ব্যাসার্ধ কত হবে 7/4। তাই এরকম একটা বৃত্ত হলো, এরকম কটা বৃত্ত আছে 4টে বৃত্ত। তাহলে এখান থেকে কী করতে পারি পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে কত 7/4 টোটাল স্কোয়ার ইন্টু 4টে বৃত্ত, 4 দিয়ে গুণ হবে। তাহলে এটা করলেই একদম ডাইরেক্ট বেরিয়ে যাবে যে বৃত্তের মানে কতটা পার্ট পড়ে থাকবে আর ঠিক। তো এখান থেকে 49 থাকলো, মাইনাস পায়ের মান বসাবো, পায়ের মান 22/7
ইন্টু 7 স্কোয়ার মানে কত 49/16 ইন্টু 4। তো 7 7 49, আর এটা 4 আছে, 4 4 16, 2 11, আর 2 হয়ে গেল। তাহলে এখান থেকে 49 মাইনাস 11 সাথে 77/2, 49 মাইনাস 77/2 আছে। তো এখান থেকে 49 থাকলো, 77কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 2 দিয়ে 3 দুগুণি 6, 1 7 থাকে, 2 দিয়ে 8 দুগুণি 16, 2 দিয়ে 5 দুগুণি 10, 38.5 হলো। তাহলে যদি বিয়োগ করা হয় তাহলে 10.5, অপশান ডি এটা হবে অ্যান্সার। আই থিঙ্ক বোঝা গেছে কোশ্চেনটা। তো কোশ্চেন নম্বর 33 যেটা দিয়েছে, 28 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার কার্ডবোর্ডের 4 কোণ থেকে বৃত্ত বৃহত্তম এবং সমান মাপের 4টি বৃত্তাংশ কেটে নেওয়ার পর কত বর্গ সেমি কার্ডবোর্ড অবশিষ্ট থাকবে সেটা জানতে চেয়েছে। এখানে একটা বর্গক্ষেত্র দিয়েছে, আগের মতনই কোশ্চেন। বর্গক্ষেত্রের 4 কোণ থেকে আমি কাটবো বাড়ি, এই যে বর্গক্ষেত্রের সাথে 4 কোণ থেকে কাটবো মানে কি দেখাচ্ছি কীভাবে কাটবো। 4 কোণ থেকে একটা বৃত্তাংশ, তার মানে কি এইভাবে একটা বৃত্তাংশ আমি কাটবো, এইভাবে একটা বৃত্তাংশ কাটবো, এইভাবে একটা বৃত্তাংশ কাটবো, এইভাবে কাটবো। এই 4 কোণ থেকে এইভাবে কাটার পর বলছে কত বর্গ সেমি পাত পড়ে থাকবে আমাকে জানতে চেয়েছে এখান থেকে। তো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 28, তাহলে ক্ষেত্রফল কত হবে 28 স্কোয়ার মানে কি 784। তার থেকে আমি কি মাইনাস করব, কত বর্গ সেমি পাত পড়ে থাকবে মানে কি কত বর্গ সেমি কার্ডবোর্ড অবশিষ্ট থাকবে। তাহলে এখান থেকে আমি যদি এই পার্টটার মানে ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমি কীভাবে করবো এটা, এখান থেকে এই পার্টটা, এই টোটালটা যে কটা পার্ট পড়ে থাকলো, এই একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট আর 4টে পার্ট, এই পাত কটাকে এক জায়গায় জোড়া করলে সেটা একটা বৃত্ত হয়ে যায়। কারণ এইগুলো প্রত্যেকটা হয় 90 ডিগ্রি করে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে 90 ইন্টু 4, 4 নং 36, 360 ডিগ্রি। 360 ডিগ্রি কী হয়, একটা বৃত্ত হয়। তাহলে এই প্রত্যেকটা পার্ট জোড়া লাগলে একটা বৃত্ত হয়ে যাবে। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল আমাকে বাদ দিতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্রকে যদি পাই আর স্কোয়ার, তাহলে পাই থাকলে ইন্টু আর মানে কত, এখানে এটা তো ব্যাস তো 28, তাহলে ব্যাস হবে 14, তাই 14 স্কোয়ার। এটা মাইনাস করলে আমার অ্যান্সার ডাইরেক্ট চলে আসবে, কোনো সূত্র জানার দরকার নেই। 784 মাইনাস পায়ের মান আমরা বসাতে পারি, পায়ের মানে বসিয়ে দিচ্ছি 22/7 ইন্টু 7 14 স্কোয়ার মানে 14 ইন্টু 14 লিখে দিলাম, 7 দুগুণে 14 চলে হলো। তাহলে 784 মাইনাস 22 দুগুণে 44, 22 দুগুণে 44 ইন্টু 14 থেকে গেল। তাহলে 784 মাইনাস কত হচ্ছে, 14 4 56, 6 হাতে আমার 5, 14 4 56 61, 616। এটা যদি মাইনাস করি 168 হবে আমার অ্যান্সার। তো এটাকে এইভাবে করতে হবে। তো কোশ্চেন নাম্বার 34 কি দিয়েছে, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি সমান মাপের বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকা অঞ্চলের পরিধি কত। তো দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে আমি ছবিটা এঁকে নিয়েছি আগে, এখান থেকে 3টে বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। তো এইভাবে 3টে বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, কীভাবে করলাম, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত আর এই বৃত্ত, 3টে বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, সেটা আমাকে কোশ্চেনে বলেছে। তাহলে কী হলে মধ্যবর্তী তারকা অঞ্চলের ক্ষেত্রফল কত, মানে কি এই যে অঞ্চলটা পেলাম এই অঞ্চলটার ক্ষেত্রফল আমাকে বার করতে দিয়েছে কোশ্চেন নাম্বার 34-এ। আচ্ছা, এই অঞ্চলের পরিধি আমাকে বার করতে দিচ্ছে, এই অঞ্চলের পরিধি কত হবে সেটা আমাকে জানতে চাইছে। তো এটাকে আমি কীভাবে করবো দেখাচ্ছি। তো এবার এটাকে আমি কী করবো, 3টে পয়েন্ট আমি নিলাম এখান থেকে বৃত্তের সেন্টার, সেটাকে আমি যুক্ত করে দেবো, যুক্ত করে দিলাম। আর প্রত্যেকটা বৃত্তের কত ব্যাসার্ধ 14 সেমি করে আমাকে বলে দিয়েছে, এগুলো সব 14 করে, এগুলো সব 14 সেমি করে আমাকে বলে দিয়েছে। এবার ভালো করে এখানটায় বুঝতে হবে, কী বুঝতে হবে, এই যে একটা পাত আমি বাইরে বের করে নিয়েছি, এই একটা পাত, এরকম ধরনের একটা পাত আছে ভিতরের দিকে, এই একটি পাতের আমি পরিধি বের করে 3 দিয়ে গুণ করে দিলে আমার টোটাল বৃত্তের মানে টোটাল স্ট্রাকচারটার মানে মধ্যবর্তী তারকা অঞ্চলের পরিধিটা পেয়ে যাবো। এরকম একটা পাতের যদি আমি পরিধি বের করতে পারি, তো এরকম পাতের পরিধি কী করে বের করবো আমি, এর ব্যাসার্ধ কত হবে 14, এর ব্যাসার্ধ 14 সেমি, এবং এই মিডিল কোণটা কত হবে, এগুলো একটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের কোণটা কত হয় 60 ডিগ্রি, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হবে, মিডিল কোণটা বাইরে লিখে দিলাম। তা আমি এখনও ত্রিকোণমিতি কোণ পরিমাপ চ্যাপ্টারটি করাইনি, ওই চ্যাপ্টারে এই কনসেপ্ট নিয়ে আমি আরও ভালো করে বলে দেবো। একটা সূত্র আছে, সেটা হচ্ছে এস ইজিক্যাল টু আর থিটা, এই সূত্রটা লাগে। তো এস হচ্ছে কি বৃত্তচাপ, আর হচ্ছে ব্যাসার্ধ, থিটা হচ্ছে কোণ। তাহলে এখান থেকে মানে বৃত্তচাপ মানে এই পার্টটা, এর মানটা আমি এখান থেকে বের করতে পারবো। তো আর মানে কি জানি আমরা, আর হচ্ছে 14 সেমি ব্যাস, কিন্তু থিটা মানে কত 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিকে 60 ডিগ্রি রাখলে হবে না, এটাকে রেডিয়ানে করতে হবে, তাই এটাকে আমাকে পাই বা 180 দিয়ে গুণ দিতে হবে। ত্রিকোণমিতি করার সময় আমি ভালো করে বলে দেবো। তো এবার আমি কী করতে পারি, এখান থেকে কাটাকুটি করলে কত আসবে, এখান থেকে 14 ইন্টু কাটাকুটি করলে তোমার এখান থেকে π/3 চলে আসবে। তাহলে 14 থাকলো ইন্টু পায়ের মান কত জানি আমরা 22/7 ইন্টু 3, 7 দুগুণে 14, 22 দুগুণে 44/3, 44/3 কী পেলাম, 44/3 পেলাম একটি বৃত্তের পরিধি। তো এরকম 3টে বৃত্তের পরিধি যদি করি তাহলে সেটা আমার পেয়ে যাবে মধ্যবর্তী তারকা অঞ্চলের পরিধি পেয়ে যাবো। তো এটাকে আমি 3 দিয়ে গুণ করলাম, 3 3 কেটে গেল, 44 হচ্ছে মধ্যবর্তী তারকা অঞ্চলের পরিধি। তো এটাকে এইভাবে করতে হবে।
তো কোশ্চেন নম্বর 35 যেটা দিয়েছে যে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃত অঞ্চলের ক্ষেত্রফল কত এটাকে জানতে চেয়েছে। আগেরবার বলে পরিধি, এবার বলেছে ক্ষেত্রফল। তো ছবিটা আমি আঁকছি এখান থেকে, এরকম একটা ছবিটা হবে, বুঝে নিও। তাহলে এরকম থাকলেও এটাকে আমি যুক্ত করে দিলাম এরকম ধরনের। তো বলছি মধ্যবর্তী তারকা যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের ক্ষেত্রফল কত হবে। তো ক্ষেত্রফল আমি কী করে বের করবো, টোটাল যদি আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই বৃত্তের এক একটা পার্ট, এই পার্টটা তিনটে পার্টের ক্ষেত্রফল বাদে দিই, তাহলে আমি একমাত্র পেয়ে যাবো যে মধ্যবর্তী তারকা অঞ্চলের ক্ষেত্রফলটা কত হবে। তো এগুলো তো 3.5, এটা 3.5, এটাও 3.5, তাহলে মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, 3.5 আর 3.5 যোগ করলে 7, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 7। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, √3/4, মানে সমবাহু ত্রিভুজ বলছি, বর্গক্ষেত্রে বলছি কেন, সমবাহু ত্রিভুজ, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে কি 7 স্কোয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা বেরিয়ে গেল। তার থেকে বাদ দিতে হবে কটা, তার থেকে বাদ দিতে এরকম তিনটে পার্ট, তিনটে বৃত্তের ক্ষেত্রফল। এবার কি বৃত্তের ক্ষেত্রফল কি সূত্রটা আমি কি πr² ফেলবো, কিন্তু ফেলবো না, সেটা কেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 3টা লিখে দিলাম। তো আমরা যখন 360 ডিগ্রি যে বৃত্তটি হয় তার ক্ষেত্রফল কি লিখি আমরা, πr² লিখি। তাহলে 1 ডিগ্রি বৃত্তের ক্ষেত্রে কি লিখবো আমরা, πr²/360। এটুকু ক্লিয়ার নিশ্চয়ই। আমরা যে এখন যে বৃত্তটা করবো সেটা কেমন হবে, সেটা দেখতে অনেকটা এরকম ধরনের হবে। তো এইরকম যে বৃত্ত থাকে, এই বৃত্তটা সমবাহু ত্রিভুজ আমি বলেছি, এই কোণটা 60 ডিগ্রি হয়, তার মানে কি 60 ডিগ্রি যে বৃত্তটা হবে তার ক্ষেত্রফলের সূত্র কী হবে, πr²/360 ইন্টু 60 ডিগ্রি, 0 0 কাটা 6 6 36, তার মানে কি πr²/6। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র হবে πr²6। তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তার থেকে আমি বাদ দেবো তিনটে বৃত্ত তার ক্ষেত্রফল কত, πr²/6। এইটুকু আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে, যেটাকে এইভাবে করতে হবে। এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে আমায়। তো আমি কী করবো, এখান থেকে বললাম ভালো লেভেলের কোশ্চেন আছে, √3/4 ইন্টু 7² মানে কত জানি 49 মাইনাস 30 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত জানি আমরা 7 মানে কি 49 ইন্টু 1/6। এটুকু ক্লিয়ার, 7 7 49 করে ফেলাম। তো এখান থেকে আমরা কী বলছি 49 √3/4 এটুকু করে দিলাম মাইনাস, এখান থেকে আমি কী করছি 3 দিয়ে 3 দুগুণি 6 করছি, 2 দিয়ে 11 দুগুণি 22, তাহলে 77 তোমার 2 দুগুণি 4 চলে এলো। এটুকু আই থিঙ্ক ক্লিয়ার আছে। তো এখানে একটা জায়গায় কোনো এখানে মিস্টেক হচ্ছে আমার মনে হচ্ছে। আচ্ছা, ব্যাসার্ধ তোমার এখান থেকে 7/2 হবে, ব্যাসার্ধ তোমার আর এর মানটা 7/2 হবে, বৃত্তের ক্ষেত্রে তো ব্যাস এটা, তাহলে ব্যাসার্ধ কত হবে, বৃত্তের ব্যাসার্ধ r = 7/2 হবে। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে, 7/2 হবে ব্যাসার্ধ, তার মানে এখানে r এর জায়গায় আমি 7 লিখেছি, এখানে একটা 2 মানে 4 হবে এখানে একটা, আর কাটাকুটি করে গিয়ে 2 চলে আসবে, তাহলে এখান থেকে এই 2টা থাকবে, তো 2 দুগুণি 4 হয়ে গেল এখান থেকে এটা। তো এবার আমি এখান থেকে কী করতে পারি, 49 √3 যদি লসাগু করি 49 √3 মাইনাস 77/4 এটুকু থাকলো আমার এখান থেকে। এবার আমার কিছু করার নেই, √3 মানটা বসাতে হবে, √3 মান আমাকে জানতে হবে, √3 মান জেনে 49 সাথে গুণ করতে হবে, তার থেকে 77 বিয়োগ করতে হবে। তো আমি এটাকে ডাইরেক্ট করে দিচ্ছি। তো কী করবো, 7.868 আসছে, তাকে 4 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আসবে 1.967। তো এটাকে এইভাবে করতেই হবে, কিছু করার নেই। তো কোশ্চেন নম্বর 36 যেটা দিয়েছে, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 4টি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃত অঞ্চলের ক্ষেত্রফল। এবার 4টি বৃত্ত দিয়েছে বাড়ি, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত, 4টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, তাহলে কি বলছে তাদের মধ্যবর্তী তারকা অঞ্চলের ক্ষেত্রফল। তো এটাকে আমি এইভাবে যুক্ত করে দিচ্ছি, মানে পরিধি জানতে চেয়েছে, করে দিলাম। তো এখান থেকে আমি কী করতে পারি, এখান থেকে এখানে দেখো একটা পার্ট, আমি এখান থেকে একটা বৃত্তর একটা টুকরো আমি এখান থেকে কেটে বার করে নিচ্ছি, সেটা কেমন দেখতে হবে, সেটা অনেকটা এরকমভাবে দেখতে হবে, এরকম ধরনের একটা বৃত্তের পাত অনেকটা দেখতে হবে। তো এরকম একটা পাতের ক্ষেত্রে মানে পরিধি বের করে তাকে যদি আমি 4 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার মধ্যবর্তী তারকা যে অঞ্চলটা সেই অঞ্চলের পরিধি আমি পেয়ে যাবো। আগের কোশ্চেনটার মতো যেখানে 3টে বৃত্ত ছিল, তো এখান থেকে সূত্র কী জানি আমরা, এখান থেকে এই কোণটা 90 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে s = কী জানি আমরা r θ, পরিধি বললেই এই সূত্রটা ফেলতে হবে, s = r θ। আর মানে কত, বৃত্তের ব্যাসার্ধ কত হবে, এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ মানে 14 সেমি বলেই দিয়েছে, বাহু 14 মানে এগুলো 14 সেমি করে, কিন্তু থিটা মানে কত 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে রেডিয়ানে করলে π/2 হয়ে যায়, 14 ইন্টু পায়ের মান কত 22/7 ইন্টু 2 থেকে গেল 7 দুগুণে 14, 2 11তে 22, 11 দুগুণে 22, তো 22 আমি পেয়ে গেলাম একটা বৃত্তের পরিধি। তাকে যদি আমি 4 দিয়ে গুণ করে দিই, 4টে বৃত্তের পরিধি, 4 দুগুণে 88 বেরিয়ে যাবে এখান থেকে। তো মধ্যবর্তী তারকাকৃত অঞ্চলের পরিধি বেরিয়ে গেল 88। তো এটা হচ্ছে অ্যান্সার। তো কোশ্চেন নম্বর 37 যেটা দিয়েছে যে 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 4টি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃত অঞ্চলের ক্ষেত্রফল কত। এবার ক্ষেত্রফল জানতে দিয়েছে, তো একই 4টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করুক, বড় করে একই ছবিটা
চারটে বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলো, একই ছবি হবে। মধ্যবর্তী তারকাকৃত অঞ্চলের কী বলেছে, আমাকে পরিধি জানতে চেয়েছে, মানে ক্ষেত্রফল জানতে চেয়েছে। তো কী করতে পারি, এখান থেকে এটা বর্গক্ষেত্রটা হয়ে গেল। তো এই ব্যাসার্ধ এটা 6 বলেছে, এটাও 6 বলেছে, তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 6 স্কোয়ার মানে 36। তো মানে 6 6 12 হলো, মানে আর ইজিক্যাল টু ব্যাসার্ধ বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য মানে এ, তাহলে এ কত হলো 12। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 12 স্কোয়ার, তার থেকে আমি কি মাইনাস করব, এ একটা পার্ট, এ একটা পার্ট, এ একটা পার্ট আর এ পার্ট, এই কটা পার্টের ক্ষেত্রফল আমাকে বাদ দিতে হবে। এই সব কটা পার্ট যদি যুক্ত করি প্রত্যেকটা 90 ডিগ্রি করে, তাহলে 360 ডিগ্রি হয়, তার মানে কি সেটা একটা বৃত্ত হয়ে যায়। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্রকে যদি আমরা পাই অফ আর স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার হয়ে গেল, আর মানে কত এখান থেকে, আর মানে 6 স্কোয়ার, তাহলে হয়ে গেল এখান থেকে 12 স্কোয়ার মানে 144 মাইনাস পাই ইন্টু 36। আই থিঙ্ক বোঝা গেছে এইটুকু। তো এখান থেকে আমি 36 যদি কমন নিই তাহলে কী হবে, এখান থেকে 4 মাইনাস পাই, তো এটা হবে এটার অ্যান্সার। কোশ্চেন নম্বর 38 যেটা দিয়েছে, যে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী হলে তাদের সাধারণ অঞ্চলের পরিসীমা কত, সেটা আমাকে জানতে চেয়েছে। পরস্পরের কেন্দ্রগামী দুটো বৃত্ত মানে এই একটা বৃত্ত, এর কেন্দ্র এটা, আর একটা বৃত্ত আছে এই একটা বৃত্ত, দুটো পরস্পরের কেন্দ্রগামী মানে এরকম অনেকটা, এবং মধ্যবর্তী তারকাকৃত অঞ্চল মানে এই অঞ্চলটার পরিসীমা কত জানতে চেয়েছে। তো আমি কী করতে পারি, এই বৃত্তটাকে দুটো পার্টে আমি এখান থেকে ডিভাইড করে দিলাম। তো এখান থেকে একটা পার্টের যদি আমি পরিসীমা বের করে তাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এই টোটাল পার্টের পরিসীমা আমি পেয়ে যাবো। সেটা আমি কী করবো, আর এই বৃত্তের ব্যাসার্ধ দুটোতে 7 করে বলে দিয়েছে, তাহলে আর এর মানটা 7 আমি জানি, এটা লিখে দিই। তো এই বৃত্ত থেকে একটা পার্ট আমি কেটে বাইরে বার করছি, সেটা কেমন দেখতে হবে সেটা বলছি। সেটা অনেকটা এরকম ধরনের দেখতে হবে। আর এরকম ধরনের দেখতে হলেই পরিধিক সূত্র আমরা কি জানি, এস ইজিক্যাল টু আর থিটা, যেখানে আর কত 7 সেমি, কিন্তু থিটা কত হবে এইরকম বার করা মানে এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে যায়, সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই মিডিল কোণটা কত হবে, এই যে একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা তোমার হয় 120 ডিগ্রি, কারণ এই দুটো 60 করে, এটা 120 ডিগ্রি হয়ে যায়। এস ইজিক্যাল টু আর থিটা, থিটা কত 120 ডিগ্রি, কিন্তু এটাকে রেডিয়ানে করতে হবে, পাই বাই 180 দিয়ে গুণ দিতে হবে। তো 7 থাকলো। আচ্ছা, এখান থেকে যদি কাটাকুটি করি 0 0 কাটা, 3 6 18, 6 দুগুণে 12, তাহলে 7 ইন্টু 2 ইন্টু পায়ের মান কত 22, 7 লিখে দিলাম, নিচে 3 থেকে গেল, এই সাথে কাটা, তাহলে এখান থেকে 22 দুনি 44 বাই 3, এইটুকু আমরা পেয়ে গেলাম। তো এখানে একটা পার্টের পরিধি বেরিয়ে গেল, আমাকে দুটো পার্টের পরিধি দরকার, তাই এটাকে আমি 2 দিয়ে গুণ দিয়ে দেবো, তাহলে দেখেন কত আসবে 88 বাই 3। তো এটা হবে এটার অ্যান্সার, এটাকে এইভাবে করতে হবে। তো কোশ্চেন নম্বর 39 যেটা দিয়েছে, যে 20 সেমি ব্যাস বিশিষ্ট অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। বৃহত্তম ত্রিভুজ, একটা অর্ধবৃত্ত দিয়েছে, এই একটা অর্ধবৃত্ত, তার মধ্যে একটা বৃহত্তম ত্রিভুজ আছে এরকম ধরনের, এরকম। তো বৃহত্তম ত্রিভুজ দিয়েছে, দিকে বলেছে এর ক্ষেত্রফল কত হবে সেটা জানতে চেয়েছে। তো এটা একটা জ্যামিতিতে একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেটা জ্যামিতিতে আমি বলবো, সেটা এখানে আই থিঙ্ক অঙ্ক দিয়ে চলবে। তো এখানে কী বলছে, বৃত্তের ব্যাস বলেছে, এটা তো বৃত্তের সেন্টার, বৃত্তের ব্যাস বলেছে 20, তাহলে ব্যাস কত করে, এটা 10 হবে, এটা 10 10 10 করে দুটো, এটাকে আই থিঙ্ক ক্লিয়ার আছে। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই বাহুটাকে আমি এ ধরলাম, আর এই বাহুটাকে আমি এ ধরলাম, তাহলে এটা যদি ভূমি আর যদি লম্ব হয়, তাহলে অতিভুজটা কত হবে, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু মানে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে রুট ওভারের মধ্যে, তাহলে রুট ওভার কী হয় 2a স্কোয়ার হয়, তার মানে কি √2a। তার মানে এই বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেলাম, অতিভুজ যদি ধরি তাহলে √2a, তাহলে √2a ইজিক্যাল টু আমি জানি কত 20, 10 10 যোগ করে 20, ওটা তো অতিভুজ, তাহলে a এর মানটা কত আসবে, a ইজিক্যাল টু তোমার আসবে 20 বাই, আচ্ছা এখান থেকে a আসবে 20 বাই √2, তা 20 বাই √2 করণে আসে করলে এখান থেকে তোমার চলে আসবে 10√2, এটুকু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো আমাকে বলেছে ক্ষেত্রফল কত, তো ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি হাফ ইন্টু, এইটাকে যদি আমি ভূমি ধরি তাহলে ভূমি কত a ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কো a, এটাকে আমি a ধরলাম, তাহলে এখান থেকে কত আসছে হাফ অফ a স্কোয়ার। তো হাফ ইন্টু a এর মান কত জানি আমরা 10√2, 10√2 তার স্কোয়ার, তাহলে সমান কত হচ্ছে এখান থেকে হাফ ইন্টু 10 স্কোয়ার মানে 100, 100 দুগুণে 200, 200কে 2 দিয়ে কাটলে সমান 100 হবে আমার অ্যান্সার। তো এটাকে এইভাবে করতে হবে। তো কোশ্চেন নম্বর 40টা একটু জটিল আছে। কোশ্চেন নম্বর 40টা কী দিয়েছে, 18 সেমি ব্যাসার্ধের বৃত্তকে সমকেন্দ্রিক দুটি বৃত্ত দ্বারা সমান 3 ভাগে ভাগ করলে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তো কোশ্চেন নম্বর 40, ছবিটা আমি বড় করে আঁকছি, একটা বড় বৃত্ত আঁকলাম, এই বৃত্তের ভিতরে একটা বৃত্ত আছে, তার ভিতরে আবার আর একটা বৃত্ত আছে, ছবিটা নাকি এরকম ধরনের, সমকেন্দ্রিক দুটো বৃত্ত দ্বারা পরস্পরকে মানে আবার এখানে এদের ক্ষেত্রফল কোনো সমান। তো আমাকে বলেছে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত হবে সেটা জানতে চেয়েছে। তো আমি এই ছোট বৃত্তটার ব্যাসার্ধ ধরে নিলাম R1,
আর তার থেকে বাইরের যেটা আছে সেটাকে আমি ধরে নিলাম R2, আর টোটালটার বাইরে তো আমাকে বলে দিচ্ছে 18, সেটা ধরার দরকার নেই। তো ছোটো বৃত্তের ক্ষেত্রফল কী হয় জানি মানে পাই R1 স্কোয়ার, আর বড় বৃত্তের ক্ষেত্রফলটা মানে তার থেকে বড় যেটা হবে সেটা কি পাই R2 স্কোয়ার। এটুকু আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে করছি, এখান থেকে এই যে পাই R1 স্কোয়ার বৃত্তর ক্ষেত্রফলটা, তো সেটা কার সাথে সমান হবে? সেটা সমান হবে এই যে এই পার্টটা যেটা আছে রাস্তার মতো, এই পার্টটা কী হবে? পাই R2 স্কোয়ার থেকে যদি আমি পাই R1 স্কোয়ার বাদ দিই, তাহলেই আমি এই পাই R1 স্কোয়ারটা পাবো, এই রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিলে। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। আর এর সাথে আবার কী সমান আছে? এর সাথে যে বড় যে বৃত্তটা মানে কি পাই R স্কোয়ার মানে কি 18 স্কোয়ার, সেটা থেকে যদি বড় বৃত্তের থেকে যদি আমি এই পাটের অঞ্চলটার ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, এই পাটের অঞ্চলটার ক্ষেত্রফল মানে কি পাই 18 স্কোয়ার থেকে যদি পাই R2 স্কোয়ার যদি বাদ দিই, পাই R2 স্কোয়ার যদি বাদ দিয়ে দিই, তাহলে এই তিনটে এরকমভাবে সমান, মানে পাই R1 স্কোয়ারের সমান সমান পাই R2 স্কোয়ার মাইনাস পাই R1 স্কোয়ার ইজিক্যাল টু পাই 18 স্কোয়ারের সাথে পাই R2 স্কোয়ার সমান। তো এখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো আমি ফার্স্টে কী করবো, এই পাই R1 স্কোয়ারের সাথে এই সমীকরণটা নিয়ে একবার সমাধান করব, তারপরে এটার সাথে আর এটা নিয়ে সমাধান করব। তো এটার সাথে আমি এটা নিচ্ছি দ্বিতীয়টা। তো এখান থেকে কী করছি আমি এখান থেকে আচ্ছা ঠিক আছে, এই পাই R1 স্কোয়ার এই পাই R1 স্কোয়ার দিকে নিয়ে আসছি, তাহলে 2 পাই R1 স্কোয়ার হয়ে গেল ইজিক্যাল টু পাই R2 স্কোয়ার হয়ে গেল। তো এখান থেকে কী করছে, এই পাই কেটে গেল, তাহলে R1 স্কোয়ার ইজিক্যাল টু 2R1 স্কোয়ার ইজিক্যাল টু কত হবে R2 স্কোয়ার। তো 2R1 স্কোয়ার ইজিক্যাল টু R2 স্কোয়ার আমি এখান থেকে পেয়ে গেলাম। তো এবারে এইটার সাথে আমি এইটাকে কনসিডার করব। তো কী হবে এখান থেকে, পাই R1 স্কোয়ার ইজিক্যাল টু পাই ইন্টু 18 স্কোয়ার মাইনাস পাই ইন্টু R2 স্কোয়ার। তো এখান থেকে আমি কি করতে পারি, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে পাই R1 স্কোয়ারটা থেকে গেল মাইনাসটা পাই R1 স্কোয়ারটা দিকে নিয়ে এলাম, পাই R2 স্কোয়ার হয়ে গেল ইজিক্যাল টু 18 স্কোয়ার 324 18 স্কোয়ার থেকে গেল। আর পাই আমি আগে কেটে দিতে পারি, তো পাই থাক, তো এই পাই কমন নিলে পাই কেটেই যায়, তাহলে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার ইজিক্যাল টু 324 আমার এখান থেকে চলে এলো। পাই আমি আগে কেটে দিয়েছি। তাহলে এবার দেখো এখান থেকে আমি এই R2 স্কোয়ারের মান আমি জানি 2R স্কোয়ার, আমি এখান থেকে জানি 2R1 স্কোয়ার কিন্তু জানি, তাহলে আমি এখান থেকে R1 স্কোয়ারটা থাকলো, আর এই R2 স্কোয়ারের জায়গায় আমি 2R1 স্কোয়ার বসাতে পারি ইজিক্যাল টু 324 চলো। তাহলে 3R1 স্কোয়ার ইজিক্যাল টু কত হলো 324, তাহলে R1 ইজিক্যাল টু কত আসছে, R1 ইজিক্যাল টু 108, মানে R1 স্কোয়ার ইজিক্যাল টু 108, তাহলে R1 ইজিক্যাল টু কত হচ্ছে √108, তাহলে √108কে যদি ভাঙি আমার 6√2 চলে আসে। তো আমি কি বলেছি, ছোটো বৃত্তের ব্যাসার্ধ কত, ছোটো বৃত্ত থেকে আমি R1 ধরেছি, তার ব্যাসার্ধ কত হলো 6√2। তো এটা হবে অ্যান্সার, এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তো 41 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে যে বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে। তো এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে ডাইরেক্ট সূত্র আছে, সেই সূত্রটা আমরা সবাই জানি, x প্লাস ওয়াই প্লাস XY বাই 100%। আমি আগেও বারবার বলি যে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় লাগে। তো এই সূত্রটা থেকে আমি অ্যাপ্লাই করতে পারি, এখান থেকে 50 দিয়েছে, 50টাকে ডবল ব্যবহার করে করতে পারি, অথবা যেহেতু 50 মানে একই মান, তাই এটাকে আমি সূত্রটাকে আরও ছোটো করা যায়, 2x ইজিক্যাল টু x² বাই 100%, যেটা খুশি করা যেতে পারে। যেহেতু 50 একই, যদি ডবল থাকে, দুটো আলাদা আলাদা মান থাকে, তাহলে ওয়াইয়ের মানটা বসাতে হবে। তো আমি তাই করি, 50 বসালাম প্লাস 50, প্রথমটাই বসাচ্ছি প্লাস 50 ইন্টু 50 ডিভাইডেড বাই 100, এই 0 কাটা, 100 প্লাস 25 সমান সমান 125% হবে আমার অ্যান্সার। 125% আমার হবে অ্যান্সার। কোশ্চেন নম্বর 42 কী দিয়েছে, যে বৃত্তের পরিধি 15% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে। পরিধি 15% বৃদ্ধি পেয়েছে, আমাকে ক্ষেত্রফল বৃদ্ধি চেয়েছে, একমাত্র ক্ষেত্রফল বললেই কিন্তু এইভাবে আমি বার করতে পারবো। তো সূত্র ফেলছি আমরা, 15% বৃদ্ধি পেয়েছে বলেছে, 15 প্লাস 15 ফেলছি, প্লাস 15 ইন্টু 15 বাই 100, 15 15 30, আর 15 15 225, আর পয়েন্ট তুলে 2.25 হয়ে যায় এখান থেকে, আর 30 দিয়ে 32.25। তো এটা হবে আমার অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 43 যেটা দিয়েছে যে বৃত্তের পরিধি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে পরিধি কতটা বৃদ্ধি পাবে। এবার এই কোশ্চেনটা কিন্তু ওই সূত্র দিয়ে হবে না, যেহেতু পরিধি বার করে দিয়েছে, ক্ষেত্রফল বললে হয়ে যেত, ক্ষেত্রফল বর্গ স্কোয়ার হয় তাই। তো আমি 20% মানে কি জানি আমরা 1/5, তো এটা আর ব্যাসার্ধ 20% ইজিক্যাল টু 1/5 হলে এর অর্থ হচ্ছে আগে যেতে বৃত্তের ব্যাসার্ধ 5 হয়, বৃদ্ধি পেয়ে বৃত্তের ব্যাসার্ধ 6 হয়ে গেছে। তাহলে বৃত্তের পরিধির সূত্রকে জানি আমরা 2π আর, 2π ইন্টু আর এর মান কত, এখানে 5, আর এখানে 2π ইন্টু আর এর মান কত 6। তাহলে বৃত্তের পরিধি এত, আর এখন পরিধি কতটা বৃদ্ধি পেলো, তাহলে এখানে কত ছিল 10π হলো, আর এখানে কত হলো 12π। তাহলে বৃত্তের পরিধি কতটা বৃদ্ধি পেয়েছে, মানে এখান থেকে 10π থেকে 12π থেকে আমাকে 2π বৃত্তের পরিধি বৃদ্ধি পেয়েছে। তো পার্সেন্টে কী করে বের করবো, 2π থাকলো, আগে কত ছিল 10π ইন্টু 100%।
আই থিঙ্ক ক্লিয়ার এটুকু। এই পাই কেটে গেল, 0 0 কাটা, তাহলে 20% তো মনে রাখলে খুব সুবিধা হবে যে যদি বৃত্তের ক্ষেত্রে যদি বৃত্তের ব্যাসার্ধ যা 20% বৃদ্ধি পেলে বৃত্তের পরিধিও 20% বৃদ্ধি পায়, একই সম্পর্ক মনে থাকলে খুব হবে, নাহলে এইভাবে বার করতে হবে। বৃত্তের পরিধির সাথে ব্যাসার্ধ সমান। বলছে একটি বৃত্তের ব্যাস 10% হ্রাস পেলে বৃত্তের পরিধি শতকরা হ্রাস পাবে কত? ব্যাস যা হ্রাস পায় ব্যাসার্ধ তাই হয়, আর ব্যাসার্ধ যা হবে পরিধিও তাই হবে। আমি তো দেখিয়ে দিলাম। এটাও ক্ষেত্রেও 10% হবে। সেটা কীভাবে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো 10% মানে কি জানি আমরা 1/10, 10% মানে 1/10। তো বৃত্তের যদি ব্যাস যদি আগে 10 থাকে, এখন বৃত্তের ব্যাস হয়ে গেছে 9। তো ব্যাস যা হবে, তো ব্যাসার্ধ করলে এটাকে 2 দিয়ে গুণ দিতে হয়, তাহলে 2 2 তো অনুপাতের সাথে কেটেই যায়, তো ওটা লেখার দরকার নেই। তাহলে কি 2 পাই ইন্টু আর এর মান কত? 10, 9 আচ্ছা 2 পাই ইন্টু আর এর মান 9, আর এর মান 9, তাহলে এখান থেকে কত? 20 পাই আলো, আর 9 দুগুণে 18 পাই আলো। তাহলে এখান থেকে কতটা বৃদ্ধি পেয়েছে? 2 পাই বৃদ্ধি পেয়েছে। তো 2 পাই বা আগে ছিল 20 পাই ইন্টু 100%, তাহলে এখানে কত হচ্ছে? পাই কাটা, তাহলে এই 0 কাটা, 2 দিয়ে 2 1 2 10%, 10% তোমার এখান থেকে হ্রাস পাবে, বৃদ্ধি পাবে যা কিছু দিয়েছে। তো এটাকে এইভাবে করতে হবে। তো এটা 10%ই হবে। যদি বৃত্তের ক্ষেত্রে বলে বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাস আর বৃত্তের ব্যাসার্ধ এরা সবসময় সমান হয়। কোশ্চেন নম্বর 45 দিচ্ছে একটি বৃত্তের পরিধি 40% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ শতকরা বৃদ্ধি পাবে কত? ব্যাসার্ধ সেই 40% বৃদ্ধি পাবে, কারণ বৃত্তের পরিধি 40% বৃদ্ধি পেয়েছে। 40 ইজিক্যাল টু কত? 2/5 হয়, এটাকে ভাঙলে তাহলে বৃত্তের পরিসীমা পেরিমিটার যদি আগে 5 হয়, তো এখন তোমার 7 হয়েছে বৃদ্ধি পেয়ে। তাহলে তোমার বৃত্তের পরিধির যা অনুপাত হবে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ বলেছে তো কোশ্চেনে নাকি শতকরা বলছে বৃত্তের বৃদ্ধি পেলে বৃত্তের ব্যাসার্ধ কত বৃদ্ধি পাবে? পরিধির যা অনুপাত হয় ব্যাসার্ধের তাই অনুপাত হয়, আমরা জানি। তাহলে ব্যাসার্ধ তাই অনুপাত হবে। শতকরা কতটা বৃদ্ধি পেলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে। তাহলে কি 2 বাই আগে ছিল কত? 5 ইন্টু 100%। তো 5 20 100, 20 2 40, তো 40%ই আসলো। তো এখান থেকে লিখে থাকা সুবিধাজনক বৃত্তের ক্ষেত্রে পরিধি, বৃত্তের ব্যাস, বৃত্তের ডায়ামিটার মানে বৃত্তের ব্যাসার্ধ, ডায়ামিটার মানে পরিধি, এই ডায়ামিটার মানে বৃত্তের ব্যাস, আর পি হচ্ছে পেরিমিটার মানে পরিসীমা। এই তিনটে সবসময় সমান হয়। এই তিনটে পার্টটা জেনে তুলে যে কোনো কোশ্চেন খুব এই ধরনের কোশ্চেন আসলে দ্রুত করা যাবে। তো এটা 40% হবে। তো কোশ্চেন নম্বর 36 যেটা দিয়েছে একটি বৃত্তের পরিধি 30% হ্রাস পেলে ব্যাস শতকরা কত হ্রাস পাবে? সে একই 30% হ্রাস পাবে, মানে পরিধি ব্যাস আর ব্যাসার্ধ একই অনুপাতে কেটে যায়। তো কীভাবে হচ্ছে তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো বৃত্তের পরিধি 70% হ্রাস পেয়েছে বলছে। তো আগে যদি 100 থাকতো, আর কত হ্রাস পেয়েছে বলেছে? 30% হ্রাস পেয়েছে। তো 30% হ্রাস পেয়ে আমি ভগ্নাংশ করলাম না, এভাবেও করা যায় যে আগে যদি 100 থাকতো, এখন কমে গিয়ে 70 হয়ে গেছে। এটুকু ক্লিয়ার? তো বৃত্তের পরিধির সূত্র কি জানি? 2 পাই r1 ইজিক্যাল টু পরিধি 100। তাহলে r1 ইজিক্যাল টু কত হবে তোমার? এখান থেকে 100/2 পাই। r1 ইজিক্যাল টু কত হবে? 100/2, r1 ইজিক্যাল টু 100/2 পাই হবে। এটুকু তো ক্লিয়ার হয়ে গেছে। তারপরে এখান থেকে কত হবে? 2 পাই r2 সমান 100/2 পাই, 100/2 পাই r ইজিক্যাল টু মানে জানি 70, এখানে জানি 70 আছে, 70 হলো এখান থেকে। তাহলে এখান থেকে r2 ইজিক্যাল টু কত হবে? 70/2 পাই। এটুকু তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তো যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এখান থেকে কত আসবে? 100/2 পাই আসবে। এখান থেকে 100/2 পাই তো থাকবে না, এ থেকে 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখান থেকে 100/2 পাই আসবে, আর এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে। 2 দিয়ে কাটা 70/পাই আসবে এখান থেকে। বুঝা গেল? 70/পাই এখান থেকে আসবে। তো কতটা ব্যাসার্ধ কতটা বৃদ্ধি পেলো? এটা তো ব্যাস, তাহলে ব্যাসার্ধ করতে গেলে তোমাকে 2 দিয়ে গুণ দিতে হবে, সেটা আমি করেছি এখান থেকে। 100 পাই থেকে 70/পাই কতটা বৃদ্ধি পাচ্ছে এখান থেকে, মানে কতটা হ্রাস পাচ্ছে? 30/পাই এখান থেকে আমার হ্রাস পেয়েছে। তো এখানে উপরে থাকলো 30/পাই ডিভাইডেড বাই আগে কত ছিল? 100/পাই ইন্টু 100%। তাহলে এখান থেকে কত আসবে? পাই কেটে যাবে। তাহলে এখান থেকে তোমার আসবে 30% এখান থেকে আসবে, কারণ এখান থেকে 100 কেটে যাবে, সমান 30%। তো দেখা গেল এখান থেকে আমি আগেই বলেছি যে মনে থাকলে সুবিধা, না হলে আমাকে এইভাবে করতে হবে। বৃত্তের ক্ষেত্রে পরিধি, ব্যাস আর ব্যাসার্ধ সমান হয়। তো আজ এই কোশ্চেন আমি 46 পর্যন্ত রাখবো। এরপরের ভিডিওতে আমি 47 থেকে স্টার্ট করবো। তো আজ এই পর্যন্তই।